আমি নাকি মনে করেন পাশ করলে এই সম্মানে বাংলাদেশের সম্মান যাবে, সরকারের সম্মান যাবে। কারণ যারা মনে করেন আমার অনেক শিক্ষিত, যারা মনে করেন অনেক অফিসার, হিরো আলমের মতো মূর্খ লোক তারা সার করে হবি, এটা তারা তো লজ্জার ডাক। আপনাকে হারানোর কারণ কি? তারা আপনাকে ভয় পায় কেন? আমাকে হারানোর ভয় পায় আমি 2-3টা কারণ আমি বলতেছি। একটা কারণ আমি বুঝতে পারছি, এই কারণ একটা থাকে বলে হতে পারে, আমার কিছু কিছু গবেষক আছে, কিছু কিছু মনে করেন শিক্ষিত সমাজের লোক আছে, তারা আমাকে মেনে নিতে চায় না। আমি নাকি মনে করেন পাশ করলে এই সম্মানে বাংলাদেশের সম্মান যাবে, সরকারের সম্মান যাবে। কারণ যারা মনে করেন আমার অনেক শিক্ষিত, যারা মনে করেন অনেক অফিসার, হিরো আলমের মতো মূর্খ লোক তারা সার করে হবি, এটা তারা তো লজ্জার ডাকতেছে। এই জন্য তারা মনে করেন আমাকে পাশ করতে দেয় না। অবশ্যই আপনি জিততে দেয়নি, কারণ হচ্ছে আমি তো সব ভাঙ্গেই বললাম যে আমার কেন্দ্রে এই হয়েছে, আমার সাথে এই ব্যবহার করা হয়েছে, তারা জিততে দিল কেন? কিন্তু ফলাফল দেখলা দিল একা একা। এবং আমি একটা দিন অবাক হয়ে গেলাম, মনে করেন মুসলমানকে ভোট পাই হলে 500, আমি ভোট পাই 28টা, প্রশ্নই ওঠে না, এটা ভ্যানিলার মতো। আচ্ছা, আপনি বিষয় আপনাদের যে এজেন্ট দিয়েছিলেন, এজেন্ট কর্তৃক যে ফলাফলটা সেটা কি আপনার হাতে আছে কিনা? এজেন্ট করতে না, কোন ফলাফল নেই। যারা এজেন্ট ছিল এরা এজেন্টের কাগজটা চাইছে, এদের কাগজ দেওয়া হয়নি, কাগজ লাগবে না। আলম ভাই, একটি বিষয় জানতে চাই, আপনি নন্দীগ্রাম থেকে আমাদের সাংবাদিকদের সাথে কথা বলার জন্য শহরে আসার কথা ছিল, কিন্তু যে কোনো কারণবশত আপনি সরাসরি বাসায় চলে আসলেন এবং বাসায় আপনি এই সংবাদ সম্মেলনটির আয়োজন করলেন। আপনি কি কোনো নিরাপত্তাহীনতায় ভুগছেন, এরকম কোনো অনুভব হয়েছে কিনা? শহরের মধ্যে আমি মনে করেন একটু আশঙ্কায় ছিলাম শহরের মধ্যে। এই যে শহরের মধ্যে করলাম না, বাসায় করলাম। শহরের মধ্যে দিলে অনেকে বিষয়ে আমার বিষয়ে কয়েন ধরে মনে করে টার্গেট করে রাখছে যে কিভাবে কি করা যায়। এই জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করে শহরে না করে আমি বাসায় করলাম আর কি। আমি এদিলে সন্দেহকে আমি নিচে কিছু লোকজন তাদের মধ্যে একটু গল্প করতেছিল যে মারবে একতারা যায় পড়বে কিন্তু মশালো, এইরকম বলে ইভিএম বলে সিস্টেম বলে করা যায়, এইরকম কিছু করছে নাকি আমি তার সঠিক জানি না। এইরকম বলে সিস্টেম করা যায়, আমি তো এই কথা শুনছি। ওরা নিজেরাই কিছু লোকজন এইরকম কিছু গবেষণা করতেছিল, এই কথাটা আমি একটু কানে পড়ছে। ভোট আমরা যে করে দেখেছি, ভোট কৃষক যারা ভোট দিছে তারা এক দুকে ভোটাররা ভোট দিয়ে যাচ্ছে। এখন ভোটটা এখন এখানে ফলাফলের কাছে একটা ভেজাল করছে। বগুড়া 4 আসনে কিন্তু আপনি বিপুল ভোট পেয়েছেন, তো যে মানুষগুলো আপনাকে ভরসা করে ভোট দিল, হয়তো তারা আপনাকে আজকের ফলাফলে বিজয় দেখতে পারেনি, সেই ভোটারদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? অবশ্যই ভোটারদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমি আমার নিজের কাছে পাস, আপনারা মনে করবেন আপনাদের কাছে পাস। কারণ আপনারা যে আরে ভোট দিয়েছেন আর যে আরে আমরা এমন কোন চার স্টল নেই, এমন কোন বাজারে নাই, তারা আজকে এক ভাগে বলছে এবার যাই হোক আমরা হিরো আলম 7-8 মাস দেখতে চাই, সবাই একতারে মারো। কিন্তু ওরা এক জায়গায় একতারা বন মারছে। আমরা এই কয়েকদিনে মশালের কোন কর্মী দেখিনি, মিটিং দেখিনি, মিছিল দেখিনি, সেই দুই এলাকার ভোট কি আর হলো? তাদের মধ্যে লোক করছে যে আমাকে নৌকো প্রার্থী নাই, ঠিক আছে আমরা ভোট করবো না। আওয়ামী লীগের মধ্যেই তারা করছে আমাকে নৌকো মার্কা নাই, আমি তাদের ভোট করবো না। সেই জায়গাতে এই জায়গায় মশাল কিভাবে পাস করলো? তাদের মধ্যে দুই কথা বলে, এই ভোটগুলো আসলো কোথেকে? আপনি আপনার কথায় বলেছেন যে আপনার এই সংগ্রামী জীবন করে এই পর্যন্ত এসছেন, এক শ্রেণীর মানুষ আছে যারা আপনাকে স্যার ডাকতে চায় না, তো সেই শ্রেণীর মানুষগুলোকে আপনি কি বার্তা দিতে চান, তাদেরকে কি বলতে চান আপনি? তাদেরকে বার্তা দিলাম নে, যদি আমাকে আল্লাহ পাশ করে আনায় তো তাদেরকে চোখে আঙ্গুলতে দেখে দিতাম। আপনারা যাকে এমনকি অবহেলা করেন, আল্লাহ দুল করেন না, আমরা আপনারা মারতে পারেন না, কিন্তু আপনারা শিক্ষিত হতে পারেন, কিন্তু আপনাকে মানুষকে সম্মান দিতে জানেননি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।